বিসমিল্লাহির রহমানির রহিম হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আমরা আনাসিরুল লুগা, যে ভাষার যে উপাদান, তিনটি: আসওয়াত, মুফরাদাত, তারাকিব। আমরা অলরেডি আসওয়াত আলোচনা করে ফেলেছি। আজকে আমরা এখন মুফরাদাত নিয়ে আলোচনা করব। মুফরাদাত মানে হচ্ছে মুফরাদুনের বহুবচন, একটা শব্দ। মুফরাদাত অনেকগুলো শব্দ, যেগুলো আমরা শব্দাবলী বলতে পারি, ভোকাবুলারি বলে থাকি। এখন আমরা কয়েকটা সারিতে শব্দগুলো দিব, কোনটা মুফরাদাতের অন্তর্ভুক্ত হবে এটা আমাদের একটু বলতে হবে। আল মাজমু আল উলার মধ্যে আমরা নাম দিলাম আহমদ, আলী, খালিদ, তুর্কিয়া, মিসর। তিনটা মানুষের নাম, দুইটা দেশের নাম। এটা হচ্ছে আল মাজমু আল উলা। আল মাজমু আসানিয়া কলম, কিতাব, ইয়াকুলু, ফি, আলা। এখানেও আমরা পাঁচটা শব্দ দেখতে পাচ্ছি, যে কলম, কিতাব দুইটা ইসম, ইয়াকুলু এটা ফাইল, ফি, আলা এটা হচ্ছে হারফ। আল মাজমু আসালিসা আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মা আসসালামা, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম এটা একটা অভিব্যক্তি, এটা তাবির। এই তাবিরগুলোকেও আমরা কি মুফরাদাতের অন্তর্ভুক্ত করব নাকি করব না, এটা নিয়ে আলোচনা। আল মাজমু আর রাবিআ মুহাম্মদ তালিবুন, সাঈদ ইয়াকতুবুদ দারসা, ইউসাফিরু সাআদ বিত-তায়রা। এটা জুমলা, বাক্য। এই চার গ্রুপের মধ্যে কোন শব্দগুলোকে আমরা মুফরাদাত বলতে পারি, তাই এখানে প্রশ্ন করা হচ্ছে আইয়ুল মাজমুআত আল আরবা তাশমালুহা কালিমাতু মুফরাদাত। এই চারটা গ্রুপের মধ্যে কোন গ্রুপটাকে আমরা মুফরাদাত হিসেবে চিহ্নিত করব? প্রথম মাজমুআর ব্যাপারে আমরা বলি, প্রথম গ্রুপ লা ইয়াশমুলুহা, এটা মুফরাদাতের অন্তর্ভুক্ত হবে না। লিআন্নাহা আ'লাম লা ইখতালিফু মা'নাহা মা ইখতিলাফিল লুগাত। যে কোনো ভাষাতেই আমরা আহমদ লিখব, ইংলিশেও আহমদ লিখব, বাংলায় আহমদ লিখব, তো ভিন্ন হচ্ছে না, তাই এইটাকে আমরা মুফরাদাত হিসেবে ধরব না। মাজমুআ সানিয়া কলম, আরবিতে একরকম, বাংলায় এটার অর্থ আছে, ইংলিশেও একটা অর্থ আছে, তাই এটাকে আমরা মুফরাদাত হিসেবে আমরা ধরবো। ইয়াশমুলুহা। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এগুলোকে আমরা তাবিরাত বলি, অভিব্যক্তি। তুলহাকু বিল মুফরাদাত ফি তালিম তাআল্লুম ফায়াশমুলুহা। শেখার জন্য আমরা এটা মুফরাদাতের অন্তর্ভুক্ত করব, অর্থাৎ এটা মুফরাদাতের মধ্যে না হলেও আমরা শেখানোর জন্য, শেখার জন্য আমরা মুফরাদাত হিসেবে ধরব। তারাকিব লা ইয়াশমুলুহা, এটা হচ্ছে শব্দের বাক্যের গঠন, স্ট্রাকচার, এটা কখনোই হবে না। তাহলে আমরা আল মাজমুআ সানিয়া ওয়া সালিসা এই দুইটাকে নিয়ে মুফরাদাত হিসেবে আলোচনা করব। এখন আমরা বোঝাবো, মুফরাদাত আমরা শব্দার্থ শেখাবো না, যেমন কিতাবুন বই, কিতাবুন বই এভাবে শেখাবো না। কিতাবুন শব্দটা আমরা শেখাবো। এই শব্দটার অনারব শিশু, আমাদের বাংলাদেশি শিশুটা কখন শিখতে পারলো, বুঝবো মাতা ইয়াতাহাক্কাকু তাআল্লুমুল কালিমা। শব্দটা শেখা হয়েছে কখন আমরা বুঝবো? ইযা নাতাকাহা সহিহান, শিশুটা যদি প্রথম পর্যায়ে শব্দটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে। ওয়া ফাহিমা মা'নাহা, এবং অর্থটা ভালো করে বুঝতে পেরেছে। এখন প্রশ্ন আসবে, অর্থ কিভাবে বুঝবে? তো অনুবাদই করা হয়নি, যে অর্থ বোঝানোর অনেকগুলো পদ্ধতি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনুবাদ ছাড়া যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতি তাকে এই অর্থ বোঝানোর জন্য অ্যাপ্লাই করা হবে। ওয়াস্তিমালুহা ফি সিয়াকিন লুগাবিয়্যিন সহিহ, এবং সে ব্যবহার করতে পারে বিশুদ্ধভাবে। এই শব্দটা সে শিখেছে, বাক্যের মধ্যে সে ব্যবহার করতে পারে। কিতাব শিখলো, হাদা কিতাবুন, হাদা কিতাবুন এভাবে সে বলতে পারে, তখন আমরা বলবো সে হয়েছে। ওয়াস্তাখদামাল কালিমাল মুনাসিবা ফি সিয়াকিল মুনাসিব, আগেটা হচ্ছে ভাষাগতভাবে সে পারে,
আর একটা হচ্ছে সিয়াক মুনাসিব, উপযুক্ত, এটার গঠন অনুযায়ী এই কিতাবের শব্দটার কি অর্থ হতে পারে সেটা। মাসালান ওয়ালিদু মুহাম্মদ মুওয়াজ্জাফুন ওয়া হুয়া ইউওয়াজ্জিফু ওয়া হুয়া ইয়ামালু কাসীরান ওয়া ইনদাহু কিতাব ওয়া মালাফ। ওইখানে কিতাব এবং মালাফ দিয়ে ফাইল বোঝানো হয়, তো ওইটা হচ্ছে সিয়াক মুনাসিব। আগেরটা হচ্ছে সিয়াক লুগাবি, হাদা কিতাব এটা বলতে পারে। আর এখানে হচ্ছে যে কিতাবটা কখনো ফাইলকেও বলা হয় সেটাও বুঝবে। আগেরটা ছিল সিয়াক লুগাবি, আর একটা হচ্ছে সিয়াক মুনাসিব, উপযুক্ত, ডানে বামে দেখে এই অবস্থাটা দেখে আমরা এটাকে অর্থ বুঝতে পারি। সে এটাও বুঝবে যে এই কিতাব দিয়ে অর্থ বোঝায়, তখন আমরা বুঝবো যে সে শব্দের অর্থটা বুঝতে পারছে। ওয়া তাহাজ্জাহা ওয়া কাতাবাহা, বানান করে লিখতে পারে। এই সবগুলো যখন আমরা দেখব তখন আমরা বুঝবো অনারব শিশুটি শব্দ শিখেছে, ভালো করে উচ্চারণ করতে পারে, অর্থ বুঝতে পারে, স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে বাক্যে, এবং অন্য অর্থেও যদি কখনো এটা ব্যবহার হয় মাজাজি অর্থে সেও বুঝতে পারে এবং অনুবাদ করতে, এই তাহাজ্জাহা সে বানান করে বলতে পারে এবং এটা লিখতে পারে। তখন আমরা বুঝবো তার শব্দটা তার আয়ত্তে আসছে, এর আগে আমরা আয়ত্তে আসছে বলতে পারবো না। উসুসু ইখতিয়ারিল মুফরাদাত, অনারব শিশুদেরকে আমরা যে শব্দগুলো নির্বাচন করব, শেখাবো, কি ধরনের শব্দ আমরা শেখাবো। ধরুন আপনি একটা অনারব শিশুদের জন্য কিতাব লিখতে চান, তখন কি ধরনের শব্দ আপনি নির্বাচন করবেন? নীতিমালাটা কি? উসুস, নীতিমালা। ইখতিয়ার, নির্বাচন, আল মুফরাদাত, শব্দাবলী, ভোকাবুলারি নির্বাচন করার জন্য আপনার নীতিমালা কি হওয়া উচিত? এক নম্বর আশ-শুয়ু। আশ-শুয়ু মানে হচ্ছে বহুল প্রচলিত শব্দ, তার সামনে যেটা আসে সেই শব্দগুলো আগে নিতে হবে। আল ইরতিবাত বিআলামি তুল্লাব আল মারিফি ওয়া মুস্তাওয়াহুমুল উমরি, তার যেই বয়স এবং তার চারপাশে যা যা সে দেখে, এই যে অবস্থা, তার জগৎটায় সাথে সম্পৃক্ত যেই শব্দগুলো থাকে সেই শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি অন্য শব্দ নিয়ে আসি, বড়দের শব্দ, তাহলে এটা হবে না। আল ইরতিবাত বিহাজাতিহিম আত-তালিমিয়া, এবং তার বিভিন্ন জিনিস শেখার এবং শেখানোর জন্য যেটা বেশি প্রয়োজন সেই শব্দগুলো আমরা শেখাবো। যেমন আসসালামু আলাইকুম, ইসমি মুহাম্মদ, মাসমুক, কাইফা হালুক, এই শব্দগুলি তার প্রথম দিকে দরকার। কিন্তু তাকে আমরা এই প্রথম দিকে না শিখিয়ে আমরা অন্য কিছু শেখাচ্ছি যেগুলি তার প্রয়োজন পড়বে আরও অনেক দিন পরে, তো সেইগুলো আমরা শেখাবো না। প্রথম নীতিমালা হচ্ছে শুয়ু, অর্থাৎ বহুল প্রচলিত, সে এটা শুনলেই চিনতে পারে। আরেকটু তার জগৎ সম্পর্কে হতে হবে, আরেকটু তার প্রয়োজন সম্পর্কে হতে হবে। তাহলে তার জন্য এটা খুব সহজ হবে যে আমি তো খুব সুন্দরভাবে করতে পারি। আল ফাসাহা ওয়াল উরুবা, বিশুদ্ধ আরবি হতে পারে। মান আনতা, আমরা এটা শিখবো। মিন, আঞ্চলিকটা আমরা শেখাবো না, বিশুদ্ধটা আমরা শেখাবো। বিশুদ্ধটা শেখার পরে সে যখন আরব দেশে যাবে, আঞ্চলিকটা শুনবে, তখন বুঝবে সে শুদ্ধটা হচ্ছে মান আর এই আঞ্চলিকটা হচ্ছে মিন। সে পরে সেটা বুঝলেই শিখে যাবে। এরপর হচ্ছে আল আহমিয়া আল ইত্তিসালিয়া, যেই শব্দগুলো ভোকাবুলারি মুফরাদাত হলে পরে তার কথা বলার জন্য ভালো সুযোগ হবে, সেটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। আল আহমিয়া আল ইত্তিসালিয়া, এই কাজগুলো করতে হবে। এখন আমরা দেখি মুফরাদগুলো, শব্দগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নাশিতা, খামিলা। নাশিতা হচ্ছে যে ব্যবহারযোগ্য, আর খামিলা হচ্ছে বেশি ব্যবহার হয় না। যেমন চেয়ার,
এই শব্দটা নাশিতা আমাদের বাংলার জন্য। খামিলা কেদারা ব্যবহার হয় না বেশি একটা। নাশিতা খামিলা এই দুই ভাগ। আমরা নাশিতা শব্দগুলো সবচেয়ে বেশি দিব, খামিলা শব্দগুলো আমরা ব্যবহার করব না। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো শব্দার্থ শেখালাম না, সে অর্থ বুঝবে কি করে? সেই অর্থ বোঝানোর জন্য আমাদের কি কর্মকৌশল লাগবে অনুবাদ ছাড়া, শব্দার্থ ছাড়া, সেই বিষয়টাই আমরা এখানে বলছি। আসালিবু বায়ানি মাআনিল মুফরাদাত, শব্দের অর্থ বোঝার জন্য কৌশল কি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। 1 নম্বর কৌশল, বায়ানু মা তাদুল্লু আলাইহিল কালিমা বিইবরাজি আইনিহা। যেই শব্দটা আমরা পড়াবো ওই শব্দটা ক্লাসের মধ্যে সরাসরি ওই জিনিসটা নিয়ে আসতে হবে। কিতাব আমরা পড়ালাম, তো একটা সরাসরি হাতের মধ্যে কিতাব নিয়ে সবাইকে দেখাচ্ছি আর বলছি কিতাব 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 কিতাব। সে বুঝে ফেললো কিতাব, কিতাবুন বই, কিতাবুন বই, কিতাবুন বুক, কিতাবুন বুক, এরকম করে পড়ার কোনো প্রয়োজন নাই। কে সরাসরি সে দেখে বুঝতে পারলো এটাকে কিতাব, বারবার তাদরিব করানো হবে, তখন সে বুঝতে পারবে ও এটা কিতাব। কোনো জিনিস এমন আছে যে সরাসরি ওই জিনিসটা আমি আনতে পারলাম না, আরজু সুরতিহা ইন কানাত মাহসুসা। যে কিছু জিনিস যেটা আমরা এখন পড়াবো ক্লাসের মধ্যে, ওইটার ছবিটা আমরা নিয়ে এসে উপস্থাপন করব। এই ছবিটা আমরা কম্পিউটারে দেখাতে পারি, এই ছবিটা আমরা যদি কম্পিউটার না থাকে তাহলে আমরা নিজেরা বাইরে থেকে নিয়ে আসতে পারি, এই ছবিটা আমরা সবার হাতে হাতে দিয়ে দিতে পারি, সবার দেখার পরে আমরা আর উপস্থাপন করতে পারি, বোর্ডের মধ্যে লাগিয়ে রাখতে পারি, যে ছবি দেখিয়ে আমরা এই শব্দটা বলবো। কিতাবুন, আমরা মূল বইটা আমরা আনতে পারলাম না, এখন আমরা বইয়ের একটা ছবি নিয়ে এসে, অথবা তায়রা, এরোপ্লেনের একটা ছবি নিয়ে এসে সবাইকে দেখালাম আর বললাম তায়রা 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 তায়রা, ছবি দিয়ে আমরা এই শব্দটা শেখালাম। তামসিলুল মানা, অর্থটাকে আমরা বুঝিয়ে দিলাম। সেটা কি? যেমন ফাতাহাল বাব, এই দুইটা শব্দ আসছে। ফাতাহা, ফাতাহা, উস্তাদ উঠে যে ওই ক্লাসরুমের দরজাটা খুলে দিয়ে বলবে ফাতাহা, ফাতাহাল বাব। এই তামসিল, অভিনয় হলো, অর্থের অভিনয়, অর্থাৎ ফাতাহা উঠে যে খুলে দিলেন, এই অভিনয়টা তামসিলুল মানা, অর্থের অভিনয় করে বোঝানো, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো। ওইখানে যে খোলার পর ফাতাহাল বাব, আগলাকাল বাব, ফাতাহাল বাব, আগলাকাল বাব, ছাত্ররা দেখেই বুঝে ফেললো ও দরজাটা খুললেই ফাতাহাল বাব বলে। আরেকটা হচ্ছে তামসিলুদ দৌর, মারিদুন ইয়াশকু মিন বাতনিহি, যে পেটের মধ্যে ব্যথা করতেছে, আলাম আলাম আলাম। কোনো মানুষের একটা অভিনয় করা, দৌর মানে হচ্ছে কারো ভূমিকায় অভিনয় করা, তামসিলুদ দৌর। যে অসুস্থ ব্যক্তির ভূমিকা এই পেটের মধ্যে হাত দিয়ে বলছে আলাম আলাম আলাম, এইভাবে যদি আমরা তামসিল করতে পারি, অভিনয় করতে পারি, তাহলে আমরা এই শব্দের অর্থগুলো বুঝতে পারবো। এরপর হচ্ছে ছোটদেরকে আমরা যখন এরকম বলে ফেললাম, আস্তে 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 আরবি ভাষা শিখতে 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 উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে, তখন আমরা দেখব যিকরুল মুতাওয়াদ্দাত, বিপরীত শব্দার্থ। মা মানা নাহার, আকসুল লাইল। তো লাইলাতুল কদর উদাহরণ দিলে লাইল অর্থ বুঝবে। হাদা নাহার, আল আন নাহার, বাদা সালাতিল মাগরিব আল লাইল, বাদা সালাতিল ফজর আন নাহার। যিকরুল মুতাওয়াদ্দাত যখন একটু বড় হবে তখন আমরা মুতাওয়াদ্দাত নিয়ে আলোচনা করব। যিকরুল মুতারাদিফাত, যে মুরাদিফ শব্দ যেগুলো আছে এই শব্দগুলো একটা একটা করে বলে দিব, তাহলেই হয়ে যাবে। আরবিতে যেই শব্দটা আছে ওই শব্দের আরেকটা শব্দ আমরা মুরাদিফ শব্দ বলে দিব, তখন এটা সে অর্থ বুঝে যাবে। আরেকটু যখন বড় হবে তখন আমরা যে কাজটা করতে পারি, ইআদাতুল কিরাআ ওয়া তাআদ্দুদিহা ইউসাইদু আলা মারিফাতিল মানা আকসার। একটা প্যারাগ্রাফ পড়বে মনে মনে, আবার উস্তাদ একবার পড়ে দিল, আরেকবার পড়তে বলল, এই যে মনে মনে সিররান আল কিরাআটা আবার জোরে জোরে পড়লো,
কয়েকবার হলো, তো প্রথমবার পড়ার পরে দেখা যাচ্ছে যে কয়েক শব্দ বুঝে নাই, কিন্তু 3-4 বার পড়ার পরে সে একটা কনসেপ্ট সে ধরে ফেলল। তো এটা বারবার বারবার করতে করতে আমরা এই জিনিসটা দেখব। এরপর আরেকটু বড় যখন হবে তখন যিকরু আসলিল কালিমা ওয়া মুশতাক্কাতুহা, যে এই শব্দের অর্থটা কি এবং এটার কোন শব্দ থেকে আসছে, মূল ধাতু কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। যেমন আমরা বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করতে পারি যে এই শব্দটা তার মূল অক্ষর হচ্ছে এই, তার অর্থ হচ্ছে এই। আর এই শব্দটার অন্য অর্থ বলল, যেমন কলা একটা শব্দ, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলার মূল অক্ষর হচ্ছে কাফ ওয়াও লাম, ইয়াকুলু। তো ইয়াকুলু বলার কারণে এখানে ওয়াওটা আমরা পেলাম, মূল অক্ষর কাফ ওয়াও লাম। আবার আরেকটা শব্দ আছে কালা ইয়াকিলু, ইয়াকিলু, কালা ইয়াকিলু যদি হয় কাফ ইয়া লাম কাইলুলার অর্থে, অর্থাৎ দুপুরে খাবারের পর হালকা বিশ্রাম, কাইলুলা। তো এইটার মূল অক্ষরটা দিয়ে আমরা অর্থগুলো বুঝিয়ে দিলাম। যিকরু আসলিল কালিমা ওয়া মুশতাক্কাতুহা, তখন ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যায়। এইভাবে অর্থগুলো আমরা বুঝাবো। শারহু মা'নাল কালিমা বিল আরাবিয়্যা, অর্থ বুঝতেছে না তখন আরবিতে এটার ব্যাখ্যা করে দেওয়া। আমরা প্রথমে দেখলাম যে মূল জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে আসবো, যেমন তুফাহ, ছাত্রদের জন্য সবাইকে তুফাহ নিয়ে আসবো, মূল জিনিসটা নিয়ে আসবো, সেটা তারা খেতে 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 তুফাহ শিখে ফেলবে। বাজেট যদি না থাকে তাহলে প্লাস্টিকের তুফাহ নিয়ে আসবো, খেতে পারবে না, দেখবে, হাত দিয়ে ধরে ধরে দেখবে, সবার জন্য একটা একটা করে যদি সম্ভব হয়, নতুবা একটা তুফাহ নিয়ে আসবো প্লাস্টিকের, অথবা এটা যদি না হয় তাহলে ছবি নিয়ে আসবো। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা শব্দের অর্থগুলো বোঝানোর চেষ্টা করব। সবশেষে আমরা দেখব আল বাহসু ফিল মুআজাম, শব্দের অর্থ কি আছে একটু ডিকশনারিতে দেখো। বিভিন্ন সিরিজের ডিকশনারি এখন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, সব ডিকশনারি থেকে আমরা খুঁজে বের করব। বড় অভিধান থেকে আমরা অর্থ খুঁজে বের করতে পারবো। আবার দেখা যাচ্ছে বিভিন্ন সিরিজ আছে, এই সিরিজের মধ্যে যেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে ওই শব্দগুলো দিয়ে একটা অভিধান তৈরি করা হয়েছে, সেই অভিধানের মধ্যে বেশি খোঁজা লাগে না, অল্প খুঁজলেই হয়ে যায়, ওই অভিধানগুলো আমরা দেখতে পারবো। এই এতগুলো 10 ধরনের পদ্ধতি দিয়ে আমরা শব্দের অর্থগুলো বুঝতে পারবো। এইভাবে আমরা অনুবাদ ছাড়া, শব্দার্থ বলা ছাড়া তাকে আমি খুব মুফরাদাতের অর্থগুলো বুঝাতে পারবো। এখন আমরা মুফরাদাত পড়াতে গেলে কিভাবে পড়াতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে আল আরাবিয়্যুল লিল জামি, অ্যারাবিক ফর অল, সবার জন্য। আলিজ আদাদান মাহদুদান মিনাল মুফরাদাত ফিল ওয়াক্তিল ওয়াহিদ, 40 মিনিটের একটা ক্লাসের মধ্যে কিছু শব্দ শেখাতে হবে। আদাদান মাহদুদান, উস্তাদ এটা বুঝতে পারবেন কয়টা শব্দ হবে, একটা না দুটা না তিনটা না চারটা। প্রথম দিকে কম কম হবে, পেছনে যখন একটু বড় হবে তখন একটু বেশি সংখ্যা দেওয়া যাবে। প্রথম দিকে একটা দুটা, তারপরে তিনটা, তারপর চারটা, এরকম করে আস্তে আস্তে বাড়াবে। আলিজ আত-তা'বিরাত বিকাওয়ালিবিহা আল-কামিলা ওয়া লা তালজা ইলা তাজজিআতিহা ওয়া শারহি দালালাতি কুল্লি জুজইন। যেমন আসসালামু আলাইকুম, এটা একটা তাবির। এটা ব্যাখ্যা করার জন্য আসসালামু মানে শান্তি, আলাইকুম তোমাদের উপর বর্ষিত হোক, এরকম অনুবাদ করা যাবে না। আসসালামু আলাদা ব্যাখ্যা, আলাইকুম আলাদা ব্যাখ্যা, এটা করা যাবে না। বরঞ্চ যে জিনিসটা করতে হবে যে আসসালামু আলাইকুম, এই যে অভিবাদনটা কখন দেয়া হচ্ছে, ওস্তাদ ক্লাসে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলছেন, এই পুরো তাবিরটা এভাবে শিখাইতে হবে, আসসালামু আলাইকুম। অর্থাৎ এই আসসালামু আলাইকুম এই তাবিরটা কখন ব্যবহার করা হয়, এই বিষয়টা দেখতে দেখতে পড়তে পড়তে সে বুঝে যাবে। এরপর হচ্ছে আলিজহা ফি সিয়াকাতিন তাবিইয়্যা ওয়া লা বা'সা মিন ইফরাদিহা বা'দা যালিকা ওয়া তা'আক্কুদ মিনহা বিদুন সিয়াক।
এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে এই শব্দগুলো তাবিরাতগুলো কিভাবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ন্যাচারাল পরিস্থিতির মধ্যে যখন এটা বলা হবে তখন তার অর্থটা বোঝা যাবে। শব্দ মুখস্থ করানো লাগবে না, আজকে 5টা শব্দ মুখস্থ করো, এই 5টা শব্দ মুখস্থ করো, এটা করা যাবে না। এই একটা একটা করে মুখস্থ করো শব্দ, এটা না। এই মুফরাদগুলো, এই শব্দগুলো বাক্যের ভিতরে দিয়ে ব্যবহার করে পড়াতে হবে, শেখাতে হবে। শব্দ মুখস্থ করানোর মাধ্যমে না, বাক্যে ব্যবহার করতে 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 সেই শব্দগুলো অর্থগুলো বুঝে ফেলবে। হ্যাঁ, 1 মাস পড়ার পরে, 2 মাস পড়ার পরে কতগুলো নতুন শব্দ তার আসলো, সে যদি আলাদা আলাদা করে শব্দের একটা করতে চায়, লিস্ট করতে চায়, সে এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শব্দকে লিস্ট করে পড়ানো, মুখস্থ করা, এটা করা যাবে না। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি প্রতিদিন 2টা করে শব্দ মুখস্থ করবা, এরকম না। বাক্যের ভিতরে দিয়ে অনুশীলন করিয়ে বারবার অনুশীলনের মাধ্যমে শব্দগুলো আয়ত্ত আনতে হবে। এরপরের বিষয়টা হচ্ছে 4 নম্বর নির্দেশনা, যা আল মুফরাদাত আল জাদীদা বিসিয়াকিন মালুমা তারাকিবুহু ওয়া মুফরাদাতুহু। একটা বাক্য, এই বাক্যটা তার পরিচিত, এই পরিচিত বাক্যর ফ্রেম যেটা আছে এটা ঠিক থাকবে, আর নতুন নতুন শব্দগুলো নিয়ে আসবে। যেমন কিরকম, হাদা মুহাম্মদ, ইসমি মুহাম্মদ, ইসমি মাহমুদ, ইসমি হাসান। তাহলে বাক্যের সেই তারকিব কিন্তু একটাই, ইসমি মুহাম্মদ, ইসমি হাসান। তাহলে এই মুহাম্মাদের জায়গায় হাসান, হাসানের জায়গায় অন্য আরেকটা, ফরম্যাট একটা ঠিক থাকবে, কিন্তু শব্দগুলো নতুন নতুন আসবে। তাহলে সে নতুন শব্দ শেখার জন্য তার জন্য খুব সহজ হবে। লিয়াতিম্মাত তারকিজ আলাল মুফরাদাতিল জাদীদা, নতুন শব্দের উপর তার খুব বেশি ফোকাসটা হবে, নতুবা কিন্তু হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 5ম নির্দেশনা, তাআক্কাদ আন্নাল মুফরাদাত আল মুনাসিবা লিমুস্তাওয়াত তুল্লাব। ছাত্রদের অবস্থা অনুযায়ী হবে, কোন লেভেলের ছাত্র। এই মুফরাদাতগুলো আমরা প্রথম লেভেলের ছাত্রদেরকে যদি কঠিন শব্দগুলো দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা দিয়ে কাজ হবে না। এই জন্য আমাদের ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি নিজে বাংলাদেশি ছাত্রদেরকে পড়ানোর জন্য নতুন কিতাব লিখতে চান, তাহলে কয়টা দার্স করবেন, একটা দার্স শেষ করার পরে তার পরের দার্সে যাওয়ার জন্য তার কি কি সিয়াক তানসিক লাগবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটা ওয়াহদার সাথে পরের ওয়াহদা পড়তে যে তার যাতে কঠিন না লাগে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেটা কি, ইয়াতাদাম্মানুদ দার্স আউল ওয়াহদা মুফরাদাত মুখতারা বিইনায়া ওয়া তারকিজ। আপনি প্রথম ওয়াহদা অথবা প্রথম দার্সের মধ্যে যেই শব্দগুলো আপনি নিয়ে আসবেন, এটা খুব যত্ন সহকারে এবং ফোকাস দিয়ে এই শব্দগুলোর মধ্যে আপনি খুব ভালো করে পড়াবেন। তাতাকামালু মা মুফরাদাতি বাকিয়াতি দুরুস। প্রথম দার্সটার মধ্যে যে শব্দগুলো শিখলো, দ্বিতীয় দার্সের মধ্যে আগের দার্সের কিছু ব্যবহার হবে, দ্বিতীয় দার্সের নতুন কিছু আসবে, তৃতীয় দার্সের মধ্যে নতুন কিছু আসবে, প্রথম এবং দ্বিতীয় দার্সের শব্দগুলো ব্যবহার করবে। এরকম তাতাকামাল, পূর্ণাঙ্গভাবে সে এই বিষয়ের শব্দগুলো তার কাছে চলে আসবে। তাতাকামালু মা মুফরাদাত বাকিয়াতি দুরুস আউল ওয়াহদাত লিতুশাক্কিলা ফিন নিহায়াতি আয-যাখিরা আল-মুফরাদাতিহা আল-মুআজামিয়া। শেষে যদি আপনি চান যে এই 5টা দার্স পড়ানোর পরে আমার কতগুলো শব্দ আসলো, আপনি এটাকে সুন্দর করে লিখতে পারবেন, দিতে পারবেন। যে অভিধানের মতো যে কিতাবের শেষে যদি আপনি কতগুলো শব্দ আছে আপনি বের করতে চান, আপনি বের করতে পারবেন। আল মুফরাদাতুল মুস্তাহদাফা ফিল খুত্তা আউল মানহাজ আত-তালিমি। কোনো একটা বিষয় সিলেবাস তৈরি করতে গেলে আপনি এই শিশুদের জন্য একটা কিতাব তৈরি করবেন, এই কিতাব তৈরি করতে গেলে এই শব্দগুলো দিয়ে আপনি বই তৈরি করবেন। এখন প্রথম দার্সে কি কি শব্দ যাবে, দ্বিতীয় দার্সে কি কি যাবে, তৃতীয় দার্সে কি কি যাবে, কয়টা দার্স হবে, কত দিনের ক্লাস হবে, সপ্তাহে কয়টা ক্লাস হবে, সারা বছর কয়টা ক্লাস করবে, ক্লাস করার পরে সে কতটা ক্লাসের মধ্যে এই লেভেলটা শেষ করবে, এইটা ভালো করে বুঝে আপনি কিতাব নতুন করে করলে আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন মুফরাদাতগুলো আপনি প্র্যাকটিক্যাল কিভাবে পড়াবেন একটু দেখেন। আল আরজ,
আরদ মানে হচ্ছে উপস্থাপন। আপনি এই মুফরাদাতগুলি কিভাবে উপস্থাপন করবেন। উনজুর ওয়াস্তামি ওয়া আইদ, আপনি এই শব্দগুলো শেখাবেন। যেমন ফাউকা, এটার অর্থ শেখাবেন। তাহতা অর্থ শেখাবেন। আমামা, খালফা, ইয়ামিন, শিমাল, ফি, এগুলো ছবির উপর নির্ভর করে আপনি এই শব্দগুলো শেখাবেন। ফাউকাটা কি? একটা বক্সের উপরে একটা নতুন জিনিস দিয়ে আপনি ফাউকা শেখালেন, ওই জিনিসটা এই বক্সের নিচে দিয়ে আবার তাহতা শেখালেন। তো এভাবে যদি আপনি একটা বাক্যের শেপের মধ্যে দেখেন, আল কালামু ফারাগ আল হাকিবা, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের মধ্যে আপনি শব্দগুলো নিয়ে এসে শেখাবেন। অর্থাৎ বাক্যটা পুরনো কিন্তু শব্দগুলো হচ্ছে নতুন। যেমন দেখেন, আল কালামু ফাউকাল হাকিবা, হাকিবাটা সামনে নিয়ে আসবেন ক্লাসের মধ্যে, হাকিবার উপরে একটা কলম রেখে দিবেন, এটা রেখে প্র্যাকটিক্যাল দেখিয়ে বলবেন আল কালামু ফাউকাল হাকিবা। আবার তাহতা, আল কালামু তাহতাল হাকিবা, আপনি কলমটা ব্যাগের নিচে দেখিয়ে আপনি বলবেন আল কালামু তাহতাল হাকিবা, সে দেখে দেখে বুঝে ফেলবে তাহতার অর্থ কী। আমামা সামনে রাখলে পড়বে আল কালামু আমামাল হাকিবা, আল কালামু খালফাল হাকিবা, আল কালামু ইয়ামিন আল হাকিবা, আল কালামু শিমাল আল হাকিবা, আল কালামু ফিল হাকিবা, ব্যাগের ভিতরে কলমটা দিয়ে আপনি বলবেন ফিল হাকিবা। এরকম করে সেন্টেন্সের স্ট্রাকচার, গঠনটা একটা থাকবে কিন্তু মুফরাদাতের জায়গাটা বারবার চেঞ্জ হবে। এর চেঞ্জ হলে আপনি বুঝতে পারবেন যে এইভাবে সহজ হবে। তরিকাত তাদরিসুল মুফরাদাত, মুফরাদাত পড়ানোর পদ্ধতি, যে একটা একটা শব্দ কিভাবে পড়াবেন কিতাবুল মুআল্লিমের মধ্যে আছে। প্রত্যেকটা সিরিজ, কোনটা গ্রহণযোগ্য সিরিজ আপনি দেখবেন পুরো পৃথিবীর মধ্যে খুব সুন্দর কিতাব আছে, সেই কিতাবটা সবচেয়ে উপকারী যেই কিতাবের কিতাবুল মুআল্লিম থাকে। উস্তাদ দেখে বুঝতে পারবেন যে এই শব্দটা আমাকে এইভাবে পড়তে হবে। মুফরাদাতটা আমরা কিভাবে পড়াবো, কিতাবুল মুআল্লিমের মধ্যে লেখা আছে। এই লেখার মধ্যে কি কি জিনিস আসবে? উতলুব মিনাত তুল্লাবি ইলকা নাজরাতিন আলা কুল্লি সুওয়ার ইযা কানা হুনাকা সুওয়ার, যদি ছবি থাকে তখন বলতে হবে হ্যাঁ উনজুর ইলা সুওয়ার, ছবিগুলোর দিকে তাকাও। তারপর বলতে উতলুব মিনহুমা তারকিজ আলা সূরাতিল উলা ফাকাত, ওইখানে যদি 4-5টা ছবি থাকে তখন বলতে হবে যে আসসূরাতুল উলা, আঙ্গুল দিয়ে দেখিয়ে ইশারা করে দেখে উনজুর রাক্কিজ আলা সূরাতিল উলা, প্রথম ছবির মধ্যে ফোকাস করো। এই কথাটা রাক্কিজ আলা সূরা, আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে তাদের বলতে হবে। বাংলায় বলা যাবে না, ইংলিশেও বলা যাবে না। ইনতুক আল কালিমা সালাসা মাররাত নুতকান ওয়াদিহান বাইনামা ইয়াসতামিউত তুল্লাব, শব্দটা খুব স্পষ্ট করে সবার মধ্যে 3বার বলতে হবে। যেমন কিতাব, 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 এভাবে 3বার বলতে হবে। ইনতুক আল কালিমা সালাসা মাররাত নুতকান ওয়াদিহান ওয়াতলুব মিনহুম আল ইআদা জামাইয়্যা বা'দাকা ফি কুল্লি মাররা, এই 3বার শোনানোর পরে আপনি তারপরে বলবেন যে ইস্তামি' ওয়া আইদ কিতাব, সবাই মিলে একসাথে বলবে কিতাব, এটা 3বার বলতে হবে সালাস মাররাত। এরপর ইখতার বা'দ আত-তুল্লাব লিনুতকিল কালিমা ফারদিয়ান ওয়া সাওয়িব আখতাআহুম, এইটা বলার পরে একজন একজন করে বলতে বলেন কিতাব, একজন বলল কিতাব, তাকে ঠিক করে দিয়ে বলতে হবে কিতাব, কিতাব, ফারদিয়ান একা একা ঠিক করে দিতে হবে। উতলুব মিনহুম ইস্তিখদাম আল মুফরাদাত ফি সিয়াকাত মিন ইনদিহিম, এখন নিজেদের মধ্যে ছাত্ররা বাক্য তৈরি করবে। হাদা কিতাব, হাদা কিতাবুল উস্তাজ, নিজেরা নিজেরা বলে ফেলতে পারবে, এরকম করে ইস্তেখদাম করবে। এখন শব্দ যদি ভুল করে, এই ভুলটা কিভাবে আপনি ঠিক করবেন? একজনকে ধরে যখন নাকি তাকে ঠিক করে দিচ্ছেন কিতাব কিতাব, কোনো কোনো ছাত্র লজ্জায় পড়ে আর ক্লাসে আসতে চাইবে না, যে ওর ভুল হয়েছে, ওর ভুল হয়েছে। তো এই যে ভুলটা কি তাকে সরাসরি করবেন মুআলাজা মুবাশিরা আও মুআলাজা গায়রে মুবাশিরা, নাকি পরে করবেন? একবার বলার পরে দেখবেন হ্যাঁ তোমারটা হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, এরকম করে পরে ক্লাস শেষে তুমি আমার কাছে শোনো, তুমি এই যে আজকে ভুল করেছো এটা একা একা বলো, এটা হচ্ছে মুআলাজা গায়রুল মুবাশিরা। আপনি আপনার ক্লাসের ছাত্রদেরকে বুঝবেন সে মুআলাজা মুবাশারা কি তার জন্য উপকারী নাকি অপকারী। যদি উপকারী হয় তাহলে মুআলাজা মুবাশারা করবেন, আর যদি মুআলাজা গায়রুল মুবাশারা উপকারী হয় তাহলে তাকে সবার সামনে না একা একা ডেকে বলবেন। বিশেষ করে আমরা যখন মুকালামার মধ্যে বলবো, কথা বলার সময় কোনো সময় ভুল ধরতে নাই,
কথা বলে শেষ করে ফেলার পরে একা একা ডেকে এনে বলতে হবে তোমার কথাগুলো খুব সুন্দর হয়েছে, দুই একটা জিনিস ঠিক করতে হবে, এটা ঠিক করলে আরও সুন্দর হয়ে যাবে, এর করে করতে হবে। এটা উস্তাদ দেখবেন যে কিভাবে করতে হবে। অর্থাৎ উস্তাদই বুঝবেন ক্লাসের এই ছেলেকে আমি সবার সামনে বললে কোনো সমস্যা নেই, তাহলে মুআলাজা মুবাশারা করবেন, আর সবার সামনে বললে তার সমস্যা হবে, তাহলে একা একা ডেকে এটা করবেন। এইভাবে মুআলাজা করতে হবে। অর্থাৎ মুফরাদাত শেখানোর জন্য শব্দার্থ আমরা বাংলায় অর্থ করে শেখাবো না, অনুবাদ করব না, বরঞ্চ আমরা ছবির মাধ্যমে আমরা এইটা জিনিসটা শেখাবো। ছবি, সরাসরি শব্দ অথবা নিজে অভিনয় করে, কারো ব্যক্তির অভিনয় করে, শব্দের সিনোনিম এন্টোনিম যেগুলো আছে সবগুলো, সমার্থবোধক শব্দ, বিপরীত শব্দ, এগুলো বলে শব্দের অর্থ বলে ব্যাখ্যা করে আরবিতে বলে আমরা এটা করব। তবুও আমরা শব্দার্থ বলবো না। যেখানে একেবারে নিরুপায় তখন একটুখানি হালকাভাবে দুই একটা জায়গায় আমরা বলার অনুমতি দিব বোঝানোর জন্য। তারপরও পুরো বাক্যের অনুবাদ করা যাবে না। বাক্যের অনুবাদ করলে পুরোটা অনুবাদ হয়ে যাবে, করা যাবে না। যে এভাবে আমরা যখন দেখব যে এই সব কিছু অ্যাপ্লাই করার পরেও দুই একটা সিচুয়েশন এরকম করে আসতেছে যে এইটার একটা শব্দ না বলে দিলে তারা বুঝতে পারতেছে না, তখন ওইখানেই শুধুমাত্র হালকা করে একটু শব্দ অর্থ বলে দিতে হবে। তখন যেটার কোনো ছবি পাওয়া যায় না, যেমন হাত্তা, এই ওয়া, এটার কোনো ছবি পাওয়া যাচ্ছে না, ওয়া মানি এবং হাত্তা মানি পর্যন্ত, তখন এইটার কোনো ছবি দিয়ে বোঝাতে পারছি না, তখন ওইখানে যদি আমরা একটু হালকা করে বলে দেই তখন কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা মুফরাদাত পড়ানোর যে আধুনিকতম পদ্ধতি অনুবাদ ছাড়া, সেটা আমরা শিখে ফেললাম। এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, ছাত্রের জন্য প্রথম একটু অনেকে মনে করতে পারে ডিফিকাল্টিস, কিন্তু কিছুদিনের মধ্যে তার খুব সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সহজ এবং আধুনিক কৌশলে সময় অল্প লাগিয়ে শিশুদেরকে আরও এই ভাষাটা শেখানোর তৌফিক দান করুন। আমিন।